শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আমারও চলেছে নতুন একটা রেসিপি নিয়ে দুই ভাই বোন মিলে। আমার হাতে আছে ইঁচড়, আর বোন তোমার হাতে মাংস আর খাসির চর্বি। আর মাংসটা কিসের মাংস? খাসির মাংস আর খাসির চর্বি। হ্যাঁ, তো খাসির চর্বি আর খাসির এই তোমার ইঁচড় দিয়ে, ইঁচড় একটা খাসি বলা হয়, মানে ইঁচড় খাসি আর খাসির তেল দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করছি আপনাদেরকে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, স্কিপ করবেন না। তো দেরি না করে বোনে তুমি কাটতে থাকো আর আমিও ইঁচড়টা কেটে নিই। তাই ইঁচড় কাটতে গেলে প্রথমে কিন্তু মানে কি একটু কী করতে পারো, তেল লাগাতে হবে। হ্যাঁ, হাতেও তেল লাগাতে হবে, বটিতেও, আর বটিতেও তেল লাগাতে হবে। এই দেখুন, তেলটা ভালো করে না দিলে কাঁঠাল লেগে যাবে, তাই না? হ্যাঁ। আর সত্যি কাঁঠালটা আমাদের গাছেরও নয়, বাজার থেকে কেনা। কেটে নিই। এ তো বীজ হয়ে গেছে। বীজ হয়ে গেছে? হ্যাঁ, আর একটু নেই, বীজ হয়ে গেছে। ঠিক আছে, কাঁঠাল না সত্যি একদম পুরো কাঁঠালে পরিণত হয়ে গেছে। বীজ ফিজ কিছু ফেলবো মা? না না না, ফেলা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কেটে নিই। বুনি, হ্যাঁ, খাসির মানে তেল দিয়ে হ্যাঁ। আগে কোনোদিন ইঁচড় খেয়েছো? না, খাও নাই? না। এই প্রথমবার? হ্যাঁ, আজকে প্রথমবার। আচ্ছা, ও একটা জিনিস ভুলে গিয়েছি। কি? একটু জল দিয়ে, হলুদ দিতে জলে, কারণ হলুদ জল দিলে কষটা আর থাকে না কাঁঠালের। পিসটা আমি ছোটোই করবো। সত্যি দারুণ দারুণ। একবার যখন রান্না করে দেবো না, হ্যাঁ, তারপর খেয়ে খেলে বলবে। ঠিক আছে, খেয়ে বলবো। তো তার আগে বলবো না, খেয়ে না, বলবো। খেয়ে বলবে। হ্যাঁ, খেয়ে বলবে, ঠিক আছে। হ্যাঁ। ইঁচড় কাটা হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই জলও দিয়ে দিয়েছি। আর ওইদিকে বুনি মাংস কাটছে, আর ইঁচড়টাকে আমি প্রথমে সেদ্ধ করে নেবো। সুন্দর করে ধুয়েও নিয়েছি। ও এবার আমি ঢাকা দিয়ে রাখবো, সুন্দরভাবে সেদ্ধ করবো ইঁচড়টাকে। আদা রসুন একসঙ্গে আমি বেটে নেব। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে বেটে নেব। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খাসির চর্বি দিয়ে ইঁচড় রান্না করবো। কড়াই চাপে দিয়েছি, কড়াই গরম, সরষের তেল। Let's go.
তেল গরম, ফোড়ন দিয়ে দাও। শুকনো লঙ্কা গোটা জিরে দিও। বল বাটা হয়ে গেছে, এই হচ্ছে প্রায় হয়ে ফোড়ন গেছে। রেডি। এখন কুচনো পেঁয়াজ, আজকে কিন্তু অগ্নি অন্য স্টাইলে রান্না করবি। অন্য স্টাইলে? হ্যাঁ, কিরকম স্টাইলে? তুমি তো দেখে যাও। আমি যখন থাকবো না তোমার শ্বশুর বাড়িতে, তোমার বরকে, তোমার শাশুড়িকে, তোমার শ্বশুরকে সেমভাবে রান্না করে খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে। তারপর তোমার শ্বশুর শাশুড়ি তোমার বর যার নাম করবে না, তখনই ওরা বুঝতে পারবে যে কার হাতে রান্না শিখেছো। ঠিক আছে। কি না দিদি, কি বলো? না ধরো। পেঁয়াজ কষানো হয়ে গেছে, একদম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। আরে আদা রসুন বাটা পড়ে গেল। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও ধনে বাটা। মশলা সুন্দর কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো খাসির চর্বি। ওরে খান্ডার খান্ডার খেয়েছিস? খান্ডার কালটা তো আবার অনেকদিন খেয়েছিলাম। আর ইচোর ইচোর খান্ডার খেয়েছি, ইচোর এইরকম এইটাতে লাগাবি তো খানটা না কি করে লাগাবি বলতে আমি বলতে পারবো না। বলতে পারবে না? আমি বলি জিল বলতে। জিল? হ্যাঁ এটা জিল লয়, তেল তেল তেল। তেল তেল। উনি ভালো করে বুঝতে তো। শুনুন, শুনু এখন বুঝে গিয়েছে শুনুন। ও আমি তো জানি না গো। খাসির চর্বি, খাসির চর্বি। আর খাসির চর্বি দিয়ে ইচোর রান্না হবে, ইচোর ইচোর। তুমি তো ছিলে না, ওই দিকে কি বোন ছিলে না বোন ছিলে কে জানে বাবা। বুঝলে কতটা এই তো প্রায় হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, আর একটু কথা মেয়ে চর্বি একটু কথা বল। বুঝবো? ওটি গো একটা গান করো তো। আর সিরিং করো তো, সিরিং করো। হ্যাঁ সিরিং করো। হ্যাঁ 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 গো, সিরিং করতে পারবো না। মনে সিরিং করে করো, তো সিরিং করো। এমনি একটু মনে করে দাও তো। মনে করে বাহারে থাকো তুমি তো খুব এরকম হিলেও করবে, এরকম হিলেও কর, কোন গান করবে না আর হিলেও করবে না, এত কথা এরকম এরকম করবে। কোন গান কি কর? বলছে, কি বলছে উনি? তুমি গান করো তুমি। আমি গান করতে পারবো না, তুমি তো হিলেও করবি আমি হিলো করি না, নাচ করি, নাচ। এরকম করবি। ও বুড়ি নেনে নেনে জোরে গান কর, নেনে 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 করছে। আমি জোরে পারবো না তো আমি বলছি। ওই তুমি মন্দল বাজাও। কি করে মন্ডল বাজাবে? মন্ডল এনেছি তাই বাজাবে? মাথা এনেছি? হ্যাঁ? ধুম ধুম করে বাজাবে না। এ ধুম ধুম করে বাজিয়ে দে মন্দল, মুখে বাজিয়ে দে। মুখে কি করে বাজাবে? ওরকম করে পারে। তুমি পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো। টাং 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 চামড়া ইতাং ইতাং রে। ও বাবা। দাদাকে বুঝাচ্ছিলাম যে এরকম করে বলে দাও, ইতাং পিতাং পিতাং দাং চামড়া লাং ছাড়াও দাম। আরে কি করে না এরকম করে নে 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 করে যাব গো। বসো 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 বসো, আর নাচো না, ওরকম আর করে। নাচো না। হ্যাঁ ও বাবা। হয়ে দিদা গেছে? দিদা কাঁঠাল। ঠাকুমা তোমাদের সাথে কোনোদিনও মানে কি বলো, তোমাদের কাছে হার মানবে না, না আর কোনোদিনও দেখলে মানবে তো? না। তার সুন্দর খাসির চর্বিটা গলেও গেছে আর কষানো সুন্দর হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা ইচোরটা তুমি দিয়ে দেবো। দিদা দিদা এক কোণা হয়ে গেছে যে।
মুড়ি খেয়ে খাওয়াতাম, তাই এরকম করে ধরে যাচ্ছিলাম। গরম রান্না না হতে না হতে না, একটা খাও, আমাদের কিন্তু ছোট পেটো খাওয়ার জন্য রেডি। গরম আছে না? দাদা ওই কষানো একটু চর্বি ঠামা করে তুলে দাও, খাবো। খুব গরম, একটু জল দিবি। কেমন লাগছে বুড়ি? ভালো লাগে হ্যাঁ ম্যাডাম, না জোর না ঝাল ঝাল? তাহলে খুব এমন হয়, খুব ভালো না। আচ্ছা, তাহলে মিডিয়াম। মিডিয়াম। চর্বি গলে গেছে? হ্যাঁ, গলে গেছে চর্বি? মাকে একটা দাও। মা খাবে না? তোমরাই খাও। জিজ্ঞেস করছো আবার। সবাই গেলে আমার পেট ভরে যাবে। মা তোমার পেট ভরে গেছে না? চির চর্বি দিয়ে ইঁচড় হয়ে গেছে কমপ্লিট। এখন আমি নামিয়ে নেবো। বাবরি, তো সত্যি ইঁচড় দিয়ে মানে কি খাসির চর্বি এত সুন্দর টেস্ট হয়েছে, কারণ তো কোনো কথাই নাই, কিন্তু খাওয়া আর খাওয়া। কি কেমন হয়েছে বলো কিছু? কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা। একটু ঝাল কম হলো না? বুঝবো? রান্না এটা তো ইঁচড় নয়, কাটা হয়ে গেছে। কাঁঠালো হয় না, ইঁচড়ও নয়, হ্যাঁ, মাঝারি। মাঝারি। দিয়ে আগে শেষ করবে, হুম, তাকে কিন্তু আবার দেওয়া হবে। আমার শেষ। শেষ। হয়ে গেছে। সত্যি এই দেখুন ইঁচড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই যে কাঁঠালের বীজ, আর এই যে ইঁচড়, দুটো একসঙ্গে আছে। চর্বিটা সুন্দর গলে গেছে। তোমার সত্যি অসাধারণ একটা স্বাদ এসছেন। অতি অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। তো আজকে দুই ভাই বোন, ঠাকুমা আর মাকে নিয়ে ইঁচড় চর্বি করলাম। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর অতি অবশ্যই আপনারা আবার কিন্তু ট্রাই করবেন। কি বোনে? আর আজকের ভিডিও এই অবধি, আর বড় করছে না। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও। ততক্ষণে বাই বাই।